সিস্টেমে লগ ইন করার পর সাবকন্ট্রাক্ট মডিউলটি ইউজ করার জন্য সাবকন্ট্রাক্ট মেনুতে যেতে হবে, যার জন্য বাম পাশের মেনু বার থেকে সাবকন্ট্রাক্ট বাটনে ক্লিক করলে এখানে সেন্ডার এবং রিসিভার দুটি অপশন দেখা যাবে। সেন্ডারের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করা এবং রিসিভারের কাজ হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের কনসেন্ট দেয়া। তারপরে দুই এন্ডের ব্যাংকের ব্রাঞ্চ ইউজার ভেরিফাই করবে। ভেরিফাই করা হলে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। প্রথমে সেন্ডারের পার্টটি দেখা যাক। সেন্ডার বাটনে ক্লিক করলেই এখানে সেন্ডারের পেজটি চলে আসবে। এখানে প্রথমে অ্যাপ্লাই ফর সাবকন্ট্রাক্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে প্রথমে বিন সিলেক্ট করে নিতে হবে এবং বিন সিলেক্ট করলে এখানে বন্ডার প্রোফাইল দেখা যাবে। নিচে রিসিভারের বিনটা সিলেক্ট করে নিতে হবে। এরপর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে 4টি ট্যাব দেখা যাচ্ছে। স্টেপ 1 এ রয়েছে ইনফরমেশন অফ সেন্ডার, স্টেপ 2 তে রয়েছে ইনফরমেশন অফ রিসিভার, স্টেপ 3 তে রয়েছে ইনফরমেশন অফ র ম্যাটেরিয়াল এবং স্টেপ 4 এ রয়েছে ইনফরমেশন অফ মেশিন। প্রথমে সেন্ডারের তথ্যগুলো পূরণ করে নিতে হবে। এর জন্য প্রথমে ব্রাঞ্চটি সিলেক্ট করে নিই। এখানে শুধু এক্সিম ব্যাংকই আছে, এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে রিকমেন্ডেশন ফ্রম অ্যাসোসিয়েশন। এখান থেকে অ্যাসোসিয়েশনটা সিলেক্ট করে ইস্যু নাম্বারটা দিয়ে দিতে হবে। ইস্যু ডেটটি অবশ্যই আপডেট করতে হবে এবং এখানে রিকমেন্ডেশনের ডকুমেন্টটি অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে। অ্যাগ্রিমেন্ট অফ পার্টিস, এনওসি ফ্রম লিয়েন, এই ডকুমেন্টগুলো অবশ্যই অ্যাটাচ করতে হবে। ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্টের পর সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ডাটাটি সেভ হয়ে গেল। এখন রিসিভারের ইনফরমেশনগুলো দিতে হবে। স্টেপ 2 তে রয়েছে ইনফরমেশন অফ রিসিভার। এখানে প্রথমে বিন নম্বর দেয়া আছে, এখান থেকে ব্যাংক ব্রাঞ্চটি সিলেক্ট করে নিতে হবে এবং নিচের দিকে রয়েছে সাবকন্ট্রাক্ট ডেডলাইন। এই ডেডলাইনটি অবশ্যই সাবকন্ট্রাক্ট শিপিং ডেটের একই দিনে বা তার পূর্বে হতে হবে। তো সাবকন্ট্রাক্ট ডেডলাইনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর শিপিং ডেটটি দিয়ে দিচ্ছি। এখন সেলস কন্ট্রাক্ট অথবা মাস্টার এলসি অথবা এক্সপোর্ট এলসি এখানে নাম্বারটি দিয়ে দিতে হবে এবং ডেটটি অবশ্যই আপডেট করে দিতে হবে। এখানে সেলস কন্ট্রাক্টের ডকুমেন্টটি অবশ্যই অ্যাটাচ করতে হবে। এরপর রয়েছে প্রোফর্মা ইনভয়েস। এখানে প্রোফর্মা ইনভয়েসের নাম্বারটা দিয়ে দিতে হবে। আমরা একটা র্যান্ডম নাম্বার আপাতত দিচ্ছি। ডেটটি অবশ্যই আপডেট করে দিতে হবে। ব্যাক টু ব্যাক এলসি নাম্বারটা এখানে এন্ট্রি করে দিতে হবে। আপাতত একটা র্যান্ডম নাম্বার আমরা ইউজ করছি। ডেট আপডেট করে দিতে হবে এবং এখানে ব্যাক টু ব্যাক এলসির ডকুমেন্ট অবশ্যই অ্যাটাচ করতে হবে। ইউএনডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ডেটটা আপডেট করে দিতে হবে এবং এখানে ইউডির যে ডকুমেন্টটি সেটি অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে। সর্বশেষে রিসিভার পারচেস অর্ডারের ডকুমেন্টটি অ্যাটাচ করে দিতে হবে। সবগুলো অ্যাটাচমেন্ট দেওয়ার পর সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ডাটাটি সেভ হয়ে গেল। স্টেপ 3 তে এখন চলে যাবে। স্টেপ 3 তে রয়েছে ইনফরমেশন অফ র ম্যাটেরিয়াল। এখানে কিছু ফিনিশ গুড অ্যাড করতে হবে। র ম্যাটেরিয়ালসের ইনফরমেশনের প্রথমেই রয়েছে ফিনিশড গুডস। এখানে কিছু ফিনিশ গুড অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ফিনিশড গুড সিলেক্ট করার পর এটার কোয়ান্টিটি এবং ইউনিটটি অবশ্যই দিয়ে দিতে হবে। কোয়ান্টিটি এবং ইউনিট দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে এখানে ফিনিশড গুডটি অ্যাড হয়ে গিয়েছে এবং যদি আরেকটি ফিনিশ গুড অ্যাড করতে হয় তাহলে পুনরায় অ্যাড বাটনে ক্লিক করার পর এখান থেকে ফিনিশ গুড সিলেক্ট করলে কোয়ান্টিটি এবং ইউনিটটি দিয়ে দিলেই
অ্যাড বাটনে ক্লিক করলে ফিনিশ গুডটি অ্যাড হয়ে যাবে। এরপরে রয়েছে র ম্যাটেরিয়ালস। একইভাবে র ম্যাটেরিয়ালস অ্যাড করার জন্য এখানে প্লাস অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং প্লাস অ্যাড বাটনে ক্লিক করলে র ম্যাটেরিয়ালস গুলো অ্যাড করা যাবে। প্রথমে দেখা যাচ্ছে এইচএস কোড। এখান থেকে এইচএস কোডটি সিলেক্ট করার পর পারচেজ টাইপ সিলেক্ট করতে হবে। এটা কি লোকাল পারচেজ থেকে ইন্টারন্যাশনাল পারচেজ। যদি লোকাল পারচেজ সিলেক্ট করা হয় এখানে ভ্যাট চালান নাম্বার দিতে হবে এবং যদি ইন্টারন্যাশনাল পারচেজ সিলেক্ট করা হয় এখানে বিল অফ এন্ট্রি নাম্বারটি অবশ্যই দিতে হবে। সাপোজ ইন্টারন্যাশনাল চুজ করে নিলাম। এখানে দেখা যাচ্ছে বিল অফ এন্ট্রি নাম্বারটি দিতে হবে। ড্রপ ডাউন থেকে বিল অফ এন্ট্রি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে বিল অফ এন্ট্রি নাম্বারের সকল ডিটেলস দেখা যাচ্ছে। এখানে বিল অফ এন্ট্রির ডকুমেন্টটা অবশ্যই অ্যাটাচ করতে হবে। এরপর রয়েছে ব্যাক টু ব্যাক এলসি, যেখানে এলসি এর নাম্বারটি দেখা যাচ্ছে। এখানে ব্যাক টু ব্যাক এলসি ডকুমেন্টটি দিয়ে দিতে হবে অবশ্যই, এবং কমার্শিয়াল ইনভয়েস, ডিটেলস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, এই সবগুলো ডকুমেন্ট অবশ্যই অ্যাটাচ করতে হবে। এরপর রয়েছে বিল অফ এয়ারওয়ে, এয়ারওয়ে বিল, ট্রাক চালান কপি। ড্রপডাউন থেকে সাপোজ বিএলটি ক্লিক করলে এখানে বিএল এর যে ডকুমেন্টটি আছে সেটা অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে। সবগুলো ডকুমেন্ট অ্যাটাচ করে দেওয়ার পর সেভ বিল অফ এন্ট্রি বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এই ইনফরমেশনগুলো সব সেভ হয়ে যাবে। এরপর রয়েছে সেলস কন্ট্রাক্ট, মাস্টার এলসি, এক্সপোর্ট এলসি। এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অটো নাম্বার এবং ডেটটি দেয়া আছে যেটা প্রিভিয়াস ট্যাব থেকে ফেচ করে এনেছে। এখানে অটো একটি ডকুমেন্ট চলে এসেছে। এখানে ইনফরমেশনটি সেভ দিয়ে নিচ্ছি। এরপর রয়েছে প্রোফর্মা ইনভয়েস অর পিআই। এখানে ড্রপ ডাউন থেকে প্রোফর্মা ইনভয়েসটি সিলেক্ট করে নিলে এখানে অটো নাম্বার এবং ডেটটি দেখা যাচ্ছে। এরপর সেভ বাটনে ক্লিক করে ইনফরমেশনটি সেভ করে নিচ্ছি। এরপর রয়েছে ইউডি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিলে এখানে নাম্বার এবং ডেটটি দেখিয়ে দিবে। সেভ ইউডি বাটনে ক্লিক করলে ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এরপর রয়েছে ট্রান্সফার ইনফরমেশন, যেখানে এইচএস কোড, কমার্শিয়াল ডেসক্রিপশন এবং র ম্যাটেরিয়ালস এর ডিটেলস দেখা যাচ্ছে। এখানে কয়টি র ম্যাটেরিয়ালস ট্রান্সফার করতে চাই সেটি দিয়ে দিতে হবে। সাপোজ 2টি র ম্যাটেরিয়াল যদি ট্রান্সফার করতে চাই সেখানে 2 লিখে দিতে হবে এবং এখানে অবশ্যই স্যাম্পল পিকচার অ্যাড করতে হবে। স্যাম্পল পিকচার অ্যাড করা হলে সেভ অ্যান্ড গো টু সার্চ পেজ বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সব ইনফরমেশনগুলো সেভ করে স্টেপ 3 তে নিয়ে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে এই টেবিলে র ম্যাটেরিয়ালসটি অ্যাড হয়ে গিয়েছে। এখানে কমার্শিয়াল ডেসক্রিপশন, ভ্যাট চালান নাম্বার, কোয়ান্টিটি এবং 2টি র ম্যাটেরিয়াল ট্রান্সফার করব আমরা, যেটার জন্য এখানে দিয়েছিলাম, এটা এখানে আপডেট হয়ে গিয়েছে। যদি আরেকটি র ম্যাটেরিয়ালস অ্যাড করতে হয় তাহলে প্লাস অ্যাড বাটনে ক্লিক করে পুনরাবৃত্তি করে সেই একই নিয়মে র ম্যাটেরিয়ালটি অ্যাড করা যাবে। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে পরের ট্যাবে সিস্টেম নিয়ে যাবে। এখন স্টেপ 4 এ রয়েছে ইনফরমেশন অফ মেশিন, যেখানে একটি ব্ল্যাঙ্ক টেবিল দেখা যাচ্ছে। এখানে মেশিনের ইনফরমেশন দেওয়ার জন্য প্লাস অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখানে প্রথমে মেশিন নেম সিলেক্ট করে নিতে হবে ড্রপ ডাউন থেকে, এবং এখানে এটি পারচেজ টাইপ লোকাল পারচেজ থেকে ইন্টারন্যাশনাল পারচেজ সেটি সিলেক্ট করতে হবে। যদি লোকাল পারচেজ হয় তাহলে ভ্যাট চালান নাম্বার দিতে হবে। যদি ইন্টারন্যাশনাল পারচেজ হয় তাহলে বিল অফ এন্ট্রি নাম্বার দিতে হবে। এখানে লোকাল পারচেজ সিলেক্ট করে নিচ্ছি। ড্রপ ডাউন থেকে ভ্যাট চালান নাম্বারটি সিলেক্ট করতে হবে। এখানে মেশিন পার্টিকুলার্সের ডিটেলস ইনফরমেশন দেখা যাচ্ছে। এখানে এলসি ফাইলসের ডকুমেন্ট এবং ভ্যাট চালান ফাইলসের ডকুমেন্ট অটো নিয়ে নিয়েছে। মেশিন ট্রান্সফার কোয়ান্টিটি, কয়টি মেশিন ট্রান্সফার টোটাল করা হবে তার একটি কোয়ান্টিটি এখানে দিতে হবে, এবং স্যাম্পল পিকচারটা দিয়ে দিতে হবে যেটি অপশনাল, যেটি ম্যান্ডেটরি নয়। অ্যাড বাটনে ক্লিক করলেই এই ইনফরমেশনটি অ্যাড হয়ে যাবে। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে ডাটা ইনফরমেশনগুলো সেভ করে নেবে। এরপর রয়েছে
কোড ফি। কোড ফি দেওয়ার জন্য কোড ফি বাটনে ক্লিক করতে হবে। কোড ফি বাটনে ক্লিক করলে এখানে পেমেন্ট মেথডে নিয়ে যাবে যে এটি চালানের মাধ্যমে পেমেন্টটি করা হবে নাকি ব্যাংকের মাধ্যমে। এখানে দুটি অপশন রয়েছে। সাপোজ যদি ব্যাংক সিলেক্ট করা হয় তাহলে ব্যাংক সিলেক্ট করার পরে গো টু পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে সোনালী ব্যাংকের কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সকল অপশনগুলো শো করবে। এখান থেকে পেমেন্টটি করতে হবে। পেমেন্টটি করার পর সিস্টেম আমাদের আবার আগের পেজে নিয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আবার আগের পেজে নিয়ে এসেছে অ্যাপ্লিকেশনটি এবং এখানে দেখা যাচ্ছে আগে যেখানে কোড ফি ছিল এখন সেখানে সাবমিট বাটন চলে এসেছে। সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি অ্যালার্ট দেখা দিবে যে এটা রিভার্ট করা যাবে না এবং সবকিছু ঠিকঠাক থাকলে ইয়েস বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং এটি সেকেন্ড পার্টির কনসেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হবে।